আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন, এ নবী আপনার উপরে আমি উত্তম বর্ণনা আলোচনা করলাম। আল্লাহ পাক বলছেন এই বর্ণনাটা আমি কেমন ভাবে শোনাবো? আল্লাহ বলছেন বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার আপনার প্রিয়তম নবীকে ডাক দিয়ে বললেন, এ আমার প্রিয়তম নবী, আপনাকে ওহীর মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা এই পবিত্র কালাম কোরআনে পাকের শিক্ষা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন পাকে সূরা ইউসুফে আল্লাহ তাআলা তিনার প্রিয়তম নবী ইউসুফ আলাইহিস সালামের আলোচনা করেছেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে একটা নয় দুটো নয়, আমার আল্লাহ 25 জন নবীর কথা কোরআন পাকে আলোচনা করেছেন। কজন বললাম? 25 জন নবীর কথা, 25। আল্লাহ তাআলা 25 জন নবীর কথা আলোচনা করেছেন। কোন নবীর আংশিক কিছু আলোচনা করেছেন, কোন নবীর শুধু নামটা উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা কোন নবীর কিছুটা আলোচনা করেছেন, যেমন হযরত আদম সাফিউল্লাহ, যেমন ঈসা আলাইহিস সালাম তিনার আলোচনা শুধুমাত্র টাচ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে যেমন করে আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালাম সম্পর্কে তিনার কুদরতের আলোচনা করেছেন, যেমন করে আল্লাহ তাআলা এমন করে সালেহ আলাইহিস সালামের সম্পর্কে তার জাতির বর্বরতা সম্পর্কে আলোচনা করেছেন, যেমন করে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সম্পর্কে বলতে গিয়ে ফিরাউনের দুর্ব্যবহার নিয়ে তার পরিণাম কি সে আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আমার আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে তিনার মিষ্টি মধুর আওয়াজের কথা আল্লাহ কোরআন পাকে তুলে ধরেছেন। আমার আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর বাদশাহী কেমন হয়, পৃথিবীর রাজা কেমন হয়, এই আলোচনা আল্লাহ তাআলা তিনার মধ্যে দিয়ে বর্ণনা করেছেন। রূপের গুণের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা কোরআনে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা দিতেছেন। তবে ইউসুফ নবীর পরিচয় তাই কি কোন মানুষের পরিচয় না জানলে তার সঙ্গে আলাপ আলোচনা করে ইন্টারেস্ট হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন এমন নবী যে নবীটার পিতাও হচ্ছেন নবী। বুঝেন কিনা? আমি মাওলানা, আমার বাবা কিন্তু মাওলানা না। অনেক ব্যক্তি আছে যে যিনি মাওলানা তার বাবা মাওলানা, কিন্তু তার দাদু মাওলানা না। অনেক ব্যক্তি আছে যে যিনি মাওলানা তার বাবা মাওলানা, দাদু মাওলানা, কিন্তু তার পরদাদা মাওলানা না। এরকম হয়নি? খুব কম। ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবী যিনি নিজে হচ্ছেন একজন নবী, তিনার বাবা একজন নবী, ইয়াকুব আলাইহিস সালাম তিনার নাম। তিনার দাদু ইয়াকুব আলাইহিস সালামের বাপ যার নাম ইসহাক আলাইহিস সালাম, তিনি একজন নবী। তাহলে বাবা নবী, দাদু নবী, জিনা পরদাদা বিশ্ববিখ্যাত নবী ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে তিনি কোন বংশের অনুমান করতে হবে, যিনি নিজে নবী, বাবা নবী, দাদু নবী, পরদাদা নবী। এই ইউসুফ আলাইহিস সালাম তিনার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের দুটো স্ত্রী ছিল। একটির নাম ছিল লাইয়া বিনতে লাবান, আর একটির নাম ছিল রাহেল বিনতে লাবান। এই লাইয়া এবং রাহেল ইনারা দুজন এক অপরে আপন দুইজন বোন ছিলেন। আর ইয়াকুব আলাইহিস সালাম দুই বোনকে বিয়ে করেছিলেন। তখনকার জামানায় দুই বোনকে একসঙ্গে বিয়ে করা জায়েজ ছিল, কিন্তু রাসূলুল্লাহ শরিয়াতে দুই বোনকে একসঙ্গে বিয়ে করা হচ্ছে হারাম। দুই বোনকে একসঙ্গে বিয়ে করা হারাম। একটা বোনকে যদি 1 সেকেন্ড আগে বিয়ে করেন
আর 1 সেকেন্ড পরে যদি তার ছোট বোনটাকে বিয়ে করেন তো অটোমেটিক 1 সেকেন্ড আগে যাকে বিয়ে করলেন সেটা অটোমেটিক আপনার বিবাহ থেকে নেকাহ থেকে বাদ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তারপরে নিয়ে যদি আপনি তাকে থাকেন তাহলে এটা হারাম হবে, কিন্তু সেই সময়কালে সেটা জায়েজ ছিল। তাই দুই বোনকে বিয়ে করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের আর দুটো পরচারিকা ছিল, দাসী ছিল, বাদী ছিল। এই দুই বাদী এবং দুইজন স্ত্রী, 4 জনের গর্ভ থেকে ইন টোটাল 12টা সন্তান হয়েছিল। কটা বললাম? ইন টোটাল 12টা সন্তান ছিল। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের যিনি মা, যিনার নাম রাহেল বিনতে লাবান, ইনার পেট থেকে মাত্র 2টো সন্তান হয়েছিল। একটার নাম ইউসুফ আলাইহিস সালাম আর আরেকটির নাম বানি আমিন। বানি আমিন যেই দিন জন্মগ্রহণ করলেন সেই দিন তিনার মা ইন্তেকাল করেছিলেন। আমাদের দেশে এইরকম হয় না? আপনাদের দিনাজপুরে এরকম হয় না যে বাচ্চা প্রসব করতে গিয়ে মা ইন্তেকাল করলো? এরকম খবর শোনা যায় না? অনেক শোনা যায়। বাচ্চা প্রসব করলো, মা ইন্তেকাল করলো, এইরকম ঘটনা ঘটে। এই জন্য প্রসবকালে আল্লাহ পাক তিনার বান্দির প্রতি এত রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা তিনাদের এত ভালোবাসেন। প্রসবকালে, প্রসব অবস্থায় যদি একটা বান্দি, আল্লাহ পাকের বান্দি, সেই যন্ত্রণায় ছটফট করতে গিয়ে যদি আল্লাহ বলে ডাক দেয়, একবার আল্লাহ বলার খাতিরে আল্লাহ তাআলা পূর্ণ একটা হজের সওয়াব প্রদান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। 5 লাখ টাকা খরচ করে হজ করলে যতটা নেকি পাবে, একটা মা বাচ্চা প্রসব করতে গিয়ে আল্লাহকে যদি ডাকে, এক একটা হজের নেকি দেওয়া হবে। মা যদি বাচ্চা প্রসব করতে গিয়ে ইন্তেকাল করে, ও মা যদি ঈমানদার হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের দরজা দান করেন। বলি সুবহানাল্লাহ। শুধু তরবারির আঘাতে মারা গেলে শহীদ হয় তা নয়। আজ শহীদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শহীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফ সূরা বাকারায় আল্লাহ বলছেন কি? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিমে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। কাতালা ইয়াকতুলু কাতলাত মানে হত্যা করে দেওয়া, শহীদ করে দেওয়া, মার্ডার করে দেওয়া। আল্লাহ বললেন যারা আমার রাস্তায় প্রাণ বিসর্জন দেয়, আমার রাস্তায় যারা প্রাণ দিয়ে দেয়, মার্ডার হয়ে যায়, মৃত্যু বরণ করে, আমার আল্লাহ বলছেন তাদের তোমরা কেউ মরা বলো না। আল্লাহ তাআলা বলছেন তাদের মৃত্যু বলো না। জগতের মানুষ বলতে পারে, ওগো আমার আল্লাহ তাআলা যার নিঃশ্বাস নেই, যার নিঃশ্বাসের বিশ্বাস নেই, যার নিঃশ্বাসটা বেরিয়ে যায়, প্রাণ পাখি বেরিয়ে যায়, ওই মানুষটাকে পৃথিবীর মানুষ তো মরা বলে, কেউ আবার তার বডিকে ডেড বডি বলে, লাশ বলে। কিন্তু তুমি বলতেছো তাদের তোমরা মরা বলো না, অথচ আমরা দেখতে পাই সে তো মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বলছেন তারা মরা নাই, বাল আহইয়াউ, বরং তারা জীবিত। আমার আল্লাহকে আবার জিজ্ঞেস করতে পারে মডার্ন জামানার মডিফাই ম্যান, কেউ জিজ্ঞেস করতে পারে আল্লাহ গো যদি সত্যিকারে জীবিত হয় তাহলে আমরা কেন ডাক দিলে সাড়া দেই না, কেন আমাদের কথা শুনতে পাই না? আমার আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহ বলছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বললেন আমার ওই বান্দা বান্দি জীবিত থাকে, ওই বান্দা বান্দি মরে না, কিন্তু তোমরা বুঝতে পারো না, তোমাদের বোঝার শক্তি নাই, তোমাদের বোঝার ক্ষমতা নাই, এই জন্য তোমরা অনুভব করতে পারো না। কোন মানুষ বলতে পারে সে মরে গেছে, বুঝতে পারবো না কেন? আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছে, আমাদের ব্রেন দিয়েছে বোঝার, আমরা বুঝতে পারবো না কেন? কেন বুঝতে পারবো না? সব জিনিসকে বোঝা যায়?
সব জিনিস বোঝা যায়? আপনার আমার মেমোরিতে সব জিনিস ধরা যাবে না। আচ্ছা, আমরা পিপাসা লাগলে কি পান করি গো? পিপাসা লাগলে পানি পান করি কিনা? আচ্ছা বলুন তো, আপনাকে যদি বলা হয়, আমাকে যদি বলা হয় পানি থেকে আগুন দেখাও, পারবেন? আগুন আছে এটা বুঝো, পারবেন? পানির ভিতরে যে আগুন থাকে এটা তোমার ব্রেনকে জিজ্ঞেস করো, তোমার ব্রেন বুঝতে পারবে? অনুভব করো, বুঝতে না পারলে অনুভব করো, পারবে? পারবে না। কিন্তু যারা বৈজ্ঞানিক তারা বলেছে যে হ্যাঁ, আল্লাহ তাআলা রব্বে কায়নাত পানির ভিতরেও আগুনকে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহ পৃথিবীকে দিয়েছেন। বিদ্যুৎ আমরা দুই ধরনের দেখি, একটাকে আমরা তাপ বিদ্যুৎ বলি, যেটা কয়লা দিয়ে আপনার বিদ্যুৎ তৈরি করা হয়, কারেন্ট তৈরি করা হয়। আরেকটা বিদ্যুৎ তৈরি করা হয় আমাদের মুর্শিদাবাদ ফারাক্কা ব্যারেজে যদি যান তাহলে দেখতে পাবেন পানির গতিতে, তড়িৎ গতিতে পানি দিয়ে আগুন তৈরি করা হয়, বিদ্যুৎ তৈরি করা হয়। এই যে লাইট, এই বিদ্যুৎ, এটা আগুন কি আগুন না? আগুন। সেখান থেকে পানি থেকে বিদ্যুৎ তৈরি করে আপনাকে আমাকে সাপ্লাই করা হচ্ছে। তাহলে আপনার ব্রেন বুঝতে পারে না, অনুভব করতে পারে না, কিন্তু আমার আপনার মতোই মানুষ তারা বিদ্যুৎ আবিষ্কার করে, আগুন আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে। তাহলে সব মানুষ সবটা পারবে? যিনি যেই উপযুক্ত তিনি সেটা বুঝতে পারবেন। আল্লাহ ওয়ালা যিনি, তিনি অবশ্যই তিনি বুঝতে পারবেন। তো আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালামের মা রাহিল বিনতে লাবান, তিনি প্রসবকালে বানিয়ামিনকে যখন প্রসব করলেন তখন তিনি ইন্তেকাল করলেন। সেই টাইমে হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 2 বছর। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনার বাবার ইন টোটাল 12টা সন্তান। এই 12 সন্তানের মধ্যে তিনি সবচাইতে বেশি ভালোবাসতেন কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। এত বেশি ভালোবাসতেন, এই ভালোবাসাটা অন্য যে ভাই ছিল, তিনার আরো যে সৎ ভাই ছিল, এই 10 ভাইয়ের সহ্য হলো না। ভাই ভাই হিংসা মারামারি হয় কি হয় না? আপনাদের দিনাজপুরে হয় না? ভাই ভাই মারামারি পর্যন্ত হয়ে যায়। দেখেন আমাদের মুর্শিদাবাদে এরকম ঘটনা ঘটেছে। ভাই ভাইকে মার্ডার করে দিয়েছে, বাবা ছেলেকে গাছের আম পাড়া নিয়ে মার্ডার করে দিয়েছে। বলেন কি আস্তাগফিরুল্লাহ। বাজার মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা তারা হিংসা বিদ্বেষ শুরু করলো। ইতিমধ্যে একদিন তিনি স্বপ্ন একটা দেখলেন। আমরা স্বপ্ন রাত্রে দেখি না দিনে দেখি? বেশির অংশ রাত্রে ঘুমন্ত অবস্থায় দেখি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা দেখেছিলেন কখন, এ নিয়ে মতমত আছে। তাফসীরে ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তাফসীরে আব্বাসিয়া দ্বিতীয় খণ্ডে আছে, তিনি দিনের বেলায় স্বপ্নটা দেখেছিলেন। আর তাফসীরে কানজুল ইমানে আলা হযরত আজিমুল মারকাত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই তাফসীরের মধ্যে তিনি বলছেন ইউসুফ আলাইহিস সালাম রাত্রি বেলায় স্বপ্নটা দেখেছিলেন। সেই রাত্রিটা কোন রাত্রি ছিল আপনাদের জানা আছে? জানা আছে কারো? কোন রাত্রি ছিল? রাত্রি তো সব রাত্রি এক নাকি? সপ্তাহ হয় কটা দিনে? একটু হাহু করুন। 7 দিনে। এই 7 দিনের মধ্যে সেই রাত্রিটা কোন বার ছিল? আবার এই রাত্রির মধ্যে অনেক রাত্রি আছে, যেটা শবে বারাত, শবে কদর, শবে মেরাজ, এই রকম অনেক রাত্রি, উত্তম রাত্রি থাকে না? তিনি যেই যে স্বপ্ন দেখেছিলেন ওই রাত্রিটা কোন রাত্রি ছিল ইনশাআল্লাহ বলবো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। বাচ্চা অবস্থায়, শিশু অবস্থায় স্বপ্ন দেখলেন। ওটা আব্বাকে বলছেন যে আব্বা আমি এই দেখেছি। কি বললেন? ঝাঝা করে না ভাই, খুব সুন্দর বাচ্চা, একটু এই কমা। তো আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা তিনি বলছেন যে আমি কি দেখেছি, বাবাকে ডাক দে। কি বলছেন? কোরআন পাক আল্লাহ বলছেন
ইযা ক্বালা ইউসুফ আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা ইউসুফ আলাইহিস সালাম বললেন ইয়া আবি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন পাকে বললেন আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের আব্বাকে ডাক দিয়ে বললেন ইয়া আবি, ওগো আমার আব্বা জান, ওগো আমার পিতা মশাই, ওগো আমার পিতাজি, ওগো আমার আব্বুজি, ইন্নী রাআইতু, নিশ্চয় আমি দেখলাম, নিশ্চয় রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম, ইন্নী রাআইতু আহাদা আশার, ওগো আমার আব্বা জান আমি স্বপ্নে 11টা জিনিস দেখলাম। সেটা কি? আল্লাহ বললেন, তিনি বলেছেন রাআইতু আহাদা আশারা কাওকাব। এই আল্লাহ তাআলার নবী বললেন ওগো আমার আব্বা জান আমি আকাশের 11টা নক্ষত্র দেখলাম। 11টা নক্ষত্র শুধু নয়, ওয়াশ-শামসা ওয়াল কমার, এবং একটি সূর্য ও চন্দ্র। আকাশের 11টা নক্ষত্র, চন্দ্র ও সূর্য, এদের সকলকে দেখলাম লিসাজিদিন, সবাই যেন আমাকে সাজদা করতেছি। সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্র এবং চন্দ্র সূর্য তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সাজদা করছে, এই স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আব্বাকে বললেন আব্বা গো আমি স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, সূর্য, চন্দ্র তারা যেন আমাকে সাজদা করতেছেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে বুঝে গেলেন আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটার খবর শুনে, পুত্রের সংবাদ শুনে বুঝে গিয়েছেন। এই জন্য নিজের বাবা ছেলেকে সাবধান করার জন্য বললেন। কোরআন পাকে আমার আল্লাহ তাআলা তিনারও কথা আমার আল্লাহ কোরআন পাকে পোট করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুব নবী কি বলেছিলেন? তিনি বলছেন ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা। আমার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন তিনি বললেন ওগো আমার বৎস, বুনাইয়া মানে ওগো আমার প্রিয়তম বৎস, আমার ওগো প্রিয়তম ছেলে, ওগো আমার প্রিয়তম বেটা। বললেন ইয়া বুনাইয়া, ওগো আমার প্রিয়তম বেটা, ওগো আমার প্রিয়তম ছেলে, শোনো লা তাকুসুস রুয়াকা, তোমার স্বপ্নের কথাটা বর্ণনা করো না, তোমার স্বপ্নের কথাটা বলো না। আমার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের সম্মুখে স্বপ্নের কথাটা কোনো সময়তে বর্ণনা করো না। যদি বর্ণনা করো তাহলে কি হবে? কি হবে এই কথাটাও তিনি বললেন। আমার আল্লাহ কোরআন পাকে পোট করে দিলেন। আমার আল্লাহ বলছেন, তিনি বলেছিলেন ফায়াকিদু লাকা কায়দা। আমার ছেলে তুমি যদি বলো তোমার ভাইরা তোমার উপরে কুচক্র করবে, তোমার সম্পর্কে কুধারণা নিয়ে আসবে, তোমাকে মারার প্ল্যান করবে, তোমাকে মারার পরিকল্পনা করবে, অর্থাৎ তুমি এই স্বপ্নের কথা ভাইদের বলো না। কে বললেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন। কাকে বললেন? পুত্রকে। বোঝা যাচ্ছে তো? আলোচনা বুঝতে পারছেন না? মাইকে ঝাঁঝা করছে, বুঝতে পারছেন? আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তানকে নিষেধ করে দিলেন ভাইদের বলবে না, যদি বলো তাহলে তোমার সঙ্গে ফায়াকিদু লাকা কায়দা, তোমার সঙ্গে তারা কুচক্র করবে, খারাপ ধারণা নিয়ে আসবে, খারাপ মন্তব্য করবে, তোমাকে মারার প্ল্যানিং করবে, অর্থাৎ তুমি বলো না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার কোন বান্দা যদি কোনো বিষয় গোপন করতে চায়, ওই গোপনটাকে ফাঁস করে দিতে চাই। কে জোরে বলে? ছোট ঝামেলা আছে, বড় করে কে বলে?
ছোট জিনিসকে বড় করে কে? মানুষের মধ্যে বিবাদ লাগায় কে? মানুষের ভিতরে মানুষের মধ্যে হিংসা ছড়ায় কে? মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব লাগায় কে? মানুষকে মানুষে আবার মার্ডার করে কেন? এইটার পিছনে আপনার একটা ব্যক্তির হাত রয়েছে। সেই ব্যক্তিটাকে আমার আল্লাহ তাআলা মালাউন করেছেন। আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা আজাজিল বলেছেন। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, পৃথিবীর জমিনে তোমাদের সবচাইতে বড় শত্রুটা কে তা শোনো। আমাদের সবচেয়ে বড় শত্রু কে বলুন তো? মানুষের সবচেয়ে বড় শত্রু কে? প্রকাশিত যিনি শত্রু, আল্লাহ পাক রব্বে কায়নাত কোরআন পাকে তিনি জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন মানুষের প্রকাশিত শত্রু সেটাকে শোনো। আল্লাহ বলছেন ইন্নাশ শায়াতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন নিশ্চয় শয়তান, আজাজিল শয়তান মানুষের প্রকাশিত শত্রু। এই জন্য গো আমার বেটা, তোমার ভাইদের সম্মুখে আলোচনা করো না, কারণ এই আলোচনা যখন শুনবে ওই ইবলিস শয়তান তোমার ভাইদের মনে কুমন্ত্রণা দেবে, কুপ্ররোচনা দেবে, তোমার ভাইদেরকে এমন করে বিদ্বেষে ছড়ানোর জন্য উস্কিয়ে দেবে। এই জন্য এই কথা তুমি বলো না। কিন্তু আমার আল্লাহ তাআলা যেটা করতেছেন পৃথিবীর কোনো মানুষ বলে পারবে নাকি? পৃথিবীর কোনো মানুষ বলে পারবে না, দুনিয়ার কেউ সেটা লুকাতে পারবে না, ছুপাতে পারবে না, সেটা গোপন রাখতে পারবে না। কারণ আমার আল্লাহ তাআলা যেটা করতে চায় পৃথিবীর কোনো শক্তি নাই সেটাকে বানচাল করে দেয়। কারণ পরম শক্তিধর তিনি কে? বলো, তিনি হচ্ছেন আল্লাহ। অনেকে মনে করবে যদি বলে শক্তিধরকে, সবচাইতে ক্ষমতার মালিককে, তে অনেকে বলে যে আমেরিকা। বুঝলেন কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় সর্ব বিষয়ে ক্ষমতা রাখি। আমি আল্লাহ, আমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা হবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কালাম কোরআনের আলোচনা হচ্ছে। কোরআন শরীফের একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন 10 নেকি পাবেন, একটা অক্ষর যদি শ্রবণ করেন 10 নেকি পাবেন। কত হাজার হাজার অক্ষর পড়ছি আমি কোরআনের আলোচনা। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 10 করে নেকি দিবেন। যেইখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা রহমতের ডানা বিছিয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম শৈশবকালে শিশু অবস্থায় তিনি ভাইদের সঙ্গে চলাচল করতে গিয়ে, গল্প গুজব করতে গিয়ে একদিন ভাইদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাই সকল শোনো। বলে আমি রাত্রি বেলায় একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি জানো? ভাইরা কি বলো? তিনি তখন বললেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামার ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। হে আমার ভাই, আমি দেখলাম আকাশের 11টি নক্ষত্র, একটি সূর্য ও চন্দ্র আমাকে সাজদা করছে। এটা যখন বলেছে ভাইরা চিন্তা করছে এরকম স্বপ্ন। আজাজিল শয়তান ওখানে একটা মানুষের রূপ ধারণ করে গিয়ে ভাইদের বলছে, এই তোমরা বোঝো না, তোমাদের ছোট ভাই ইউসুফ বলতে চায় যে তোমরা যে 11টি ভাই আছো ইউসুফ বাদ দিয়ে, এই 11টা ভাই তার অধীনস্থ হয়ে থাকবে, তার ইত্তেবা করবে, তাকে অনুসরণ করবে, তাকে ফলো করে চলবে। আর সূর্য বলতে তোমার বাবাকে বোঝানো হয়েছে, চন্দ্র বলতে তোমার মা লাইয়া বিনতে লাবানকে বোঝানো হয়েছে। বলুন ভাইদের রাগ বাড়বে কি বাড়বে না? ভাইদের রাগ ধরে গেল, তাই নাকি?
আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার সম্পর্কে ভাইরা কুমন্ত্রণা শুরু করে দিল। আমার আল্লাহ তাআলার নবী ইউসুফ আলাইহিস সালামকে তারা মারার প্ল্যান করলো, পরিকল্পনা করলো। আমার আল্লাহ তাআলার বান্দারা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা একটা মিটিং বসায়া দিল। একটা মিটিং বসায়া কি করা যাবে এই সিদ্ধান্তে তারা আসার জন্য মিটিং বসালো। তারা সিদ্ধান্ত কি করেছিল, ওই সিদ্ধান্ত কি হয়েছিল আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে ওটাও বলে দিলেন। তারা বলল, কি বলল আমার আল্লাহ তাআলা বললেন, ভাইরা বলেছিল ক্বালু লা ইউসুফ ওয়া খাফু। আমার আল্লাহ তাআলার বান্দারা বলল হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইকে আহাব্বা ইলা আবিনা, আমার বাবা তারা আমার বাবা এই দুই ভাইকে বেশি ভালোবাসে, ইউসুফ এবং বানিয়ামকে বেশি মহব্বত করে। কিন্তু আমরা গোলাম, ইন্না নাহনু উসবাতুন, আমরা শক্তিশালী থাকার পরে, আমরা বড় বড় থাকার পরেও আমার আব্বা জান আমাদেরকে বেশি ভালোবাসে না। আমার আব্বা জান আমাদের মহব্বত করে না। যখন তার ভালোবাসা ইউসুফের প্রতি এত বেড়ে গেছে, আমরা কাজ করার পরে আমাদের পরে থাকে না, আমাদেরকে আমার বাবা তেমন ভালোবাসে না। যখন তাদেরকে এমন করে বেশি ভালোবাসে, তাহলে ওই ইউসুফকে না সরানো গেলে আমাদের অস্তিত্ব টিকবে না, আমাদের বেঁচে থেকে কোনো লাভ হবে না, বাবার ভালোবাসা আমরা তেমন পাবো না। এই বলে তারা পরামর্শ বসালো, তারা মিটিং বসালো। ওই মিটিং এ তারা বলল কি করতে হবে, তারা বলল ওকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করে দিতে হবে, ইউসুফ নবীকে শেষ করে দিতে হবে। তারা বলল ওকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করে দাও। আর নইলে একটা কাজ করতে হবে, তিনি বললেন, তিনারা বললেন একজন, ও আমার ভাইরা শোনো, একটা উপায় হত্যা করো, আর নাইলে দূর দেশে কোথাও ফেলে দাও, অন্য দেশে কোথাও থুয়ে এসো, যাতে করে বাবার চোখের আড়ালো হয়ে যায়, আর বাবা তাকে ভালোবাসা ভুলে গিয়ে আমাদেরকে মহব্বত করতে শুরু করে দেয়। এই পরিকল্পনা তারা করে নিল। তারা যখন পরিকল্পনা ফাইনাল করে নিল, তাদের মধ্যে ওই 10টা ভাইয়ের মধ্যে যিনি বড় ছিলেন, যার নামটা হলো ইয়াহুদা। ইয়াহুদা নবী ভাইটা নিজে সব ভাইগুলোকে বলল, ভাই রে শোনো, তোমাদের মতটা আমি কবুল করলাম না, তোমাদের মতটা আমি গ্রহণ করলাম না। বলে আমরা মার্ডার করতে পারবো না, কাউকে মার্ডার করলে আমরা মার্ডারকারী আসামি হয়ে যাব। কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলার দরবারে আমি মুখ দেখাতে পারবো না, আমরা নবীর সন্তান বলে পরিচয় দিতে পারবো না। শুধু তাই না, ও পৃথিবীর জমিনের মানব, ও দিনাজপুরের মানুষেরা, করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, পৃথিবীর জমিনে মুসলমান যদি মুসলমানকে মার্ডার করে দেয়, ওই মুসলমানটার যদি কোনো দোষ না থাকে, ওই মুসলমানটা যদি আপনাকে মার্ডার করতে না আসে, আপনি তাকে যদি চক্রান্ত করে মার্ডার করে দেন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা আপনার যতগুলো নেকি ছিল সব নেকিগুলো ওই মানুষটাকে দেওয়া হবে, আর তার যত নেকি গুনাহ হয়েছে গুনাহগুলো আপনার ঘাড়ে চাপানো হবে। আমার আল্লাহ ওই মানুষটাকে আপনার গুনাহগুলো আপনার ঘাড়ে চাপায়া আমার আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে পাঠাবে। আর যাকে আপনি মার্ডার করে দিলেন, আমার আল্লাহ তিনি বলবেন, যা তোর জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দিয়েছি। মুসলমানেরা, কোন মুসলমান মুসলমানকে মারবে না, কোন মুসলমান অমুসলমানকেও মারবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি নিষেধ করে দিয়েছেন, তোমরা কাউকে মার্ডার করবে না, কাউকে হত্যা করবে না। জীবনের মালিক তো তোমরা নও, জীবন নেওয়ার মালিক তো তোমরা নাও। তোমরা জীবন যেমন দিতে পারো না, তেমন করে জীবনও নিতে পারো না। পারি নাকি? আমরা জীবন দিতেও পারি না, আমরা নিতেও পারি না। জীবন দিতে পারেন কে? জোরে বলুন, জীবন দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ মরাকে জীবিতকে মরা করতে পারে, পারে কি পারে? আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে ডাক দিয়ে বললেন, এ পৃথিবীর
জমিনের মানব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করে থাকি আর জীবিতকে মরাতে পরিণত করে থাকি। এটা আমি আল্লাহ, আমি ছাড়া কেউ পারে না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার ভাইরা আপনার যখন এই চিন্তা ধারণা করলো, তারা তাদের মধ্যে সবাই যখন বলল উকুল ইউসুফকে হত্যা করে দাও, ইউসুফকে মেরে দাও। আর কিছু কিছু মায়েরা বলল তারা হো হো আর দাইয়া খলালাকুম, আমার ওই ভাইকে দূর দেশে ফেলে দিয়ে এসো যাতে করে আমার আব্বার যে অন্তরাল হয়ে যায়। বড় ভাই বলল না না, তোমাদের মতটা আমি অ্যাকসেপ্ট করলাম না, তোমাদের আইনটা গ্রহণ করলাম না। বলে ভাই কি করতে হবে তাহলে একটু বলো। আমার আল্লাহর বান্দা ইয়াহুদা সেই দিন কি বলেছিলেন, ওটা আমার আল্লাহ কালাম কোরআন পাকে আল্লাহ পট করে দিলে। আল্লাহ বলছেন, সে বলেছিল কি ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দাদের ভিতরে একজন অর্থাৎ বড় ভাই ইয়াহুদা বলল লা তাকতুলা ইউসুফা, ইউসুফকে হত্যা করবে না, ইউসুফকে মার্ডার করবে না, ইউসুফকে শেষ করবে না। ভাইরা বলল ভাই গো, তাহলে যদি মার্ডার না করি তাহলে বাবার ভালোবাসা তো পাবো না, আমাদের ওই ইউসুফকে সরানো হবে না। তাহলে মার্ডার যদি না করি উপায়টা কি বলতে হবে। আল্লাহর বান্দা ইয়াহুদা বলেছিল ওয়ালাকুহু ফি গায়বাতিল জুবি। আমার আল্লাহ বললেন ভাই বলেছিল তাকে মার্ডার করা যাবে না, একটা অন্ধকার কূপে ফেলে দিতে হবে, একটা অন্ধকার কূপে নিক্ষেপ করে দিতে হবে। একটা অন্ধকার কূপে নিক্ষেপ করলে কি হবে, এটা করে আমাদের লাভ কি হবে। ভাইরা যখন জিজ্ঞেস করলো, বড় ভাই বলল শোনো ওয়ালকুহু ফি গায়বাতিল জুবি আলতাকিতুহু বাজুশ শাইয়ারা। বড় ভাই বলল আমার ভাইরা যদি অন্ধকার কূপে নিক্ষেপ করে দেয় তাহলে কি হবে শোনো, ওই রাস্তা দিয়ে কোন বণিক দল যখন যাবে, ব্যবসায়িক দল যখন যাবে, বিজনেসম্যানেরা যখন যাবে, তারা পানি সন্ধান করতে গিয়ে কুয়ায় যখন যাবে, তারা আমাদের ভাইটাকে দেখে তারা যখন পেয়ে যাবে আমাদের ভাইটাকে দূর দেশে নিয়ে চলে যাবে। আমরা মার্ডারের হাত থেকে বেঁচে গেলাম, আবার পথের কাঁটাও সরে গেল। কত সুন্দর প্ল্যানিং। সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না, এমন একটা পরিকল্পনা আল্লাহ তাআলা তাদের পরিকল্পনা কোরআন পাকে বললেন। এখন সব ফাইনাল ডিসিশন হলো। এক ভাই বলছে ভাই সব তো বুঝলাম তুমি এটা করবে, কিন্তু করবে কি করে, মারবে কি করে, ফেলবে কি করে। বলে কেন, বলে বাবা তো এক সেকেন্ড তাকে ছাড়া থাকে না, খাবে তো ইউসুফ, ঘুমাবে তো ইউসুফ, গোসল করবে তো ইউসুফ, কোথাও যাবে তো ইউসুফ, সব জায়গায় তো ইউসুফ আলাইহিস সালাম ছাড়া চলে না। তো বাবার কাছ থেকে যদি না সরানো যায় তাহলে মারা যাবে না। কি করে সব ভাই আলোচনা করলো, শোনো বাবাকে বলে তো ইউসুফকে দেবে না, তো বাচ্চা ছেলেকে ভোগানো বেশি সহজ আছে। বাচ্চা ছেলে আপনার জারি বাচ্চা হোক না কেন তাকে ফুল দেবেন, খেলনা দেবেন, চকলেট দেবেন, ক্যাডবেরি দেবেন, বুঝছেন, এগুলো দেবেন। দেখবেন বাচ্চা আপনার ওই ক্যাডবেরির লোভে, চকলেটের লোভে, কিটক্যাটের লোভে দেখবেন আপনাকে নাচিনো আপনার সঙ্গে যাবে না। তো ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে বলল শোনো ভাই তুমি বাড়িতে থেকে কি পাও, আমরা জঙ্গলে যাই, কত সুন্দর সুন্দর আপেল খাই, বেদানা খাই, আমরা জঙ্গলে সুন্দর ময়ূর দেখি, হরিণ দেখি, টাটকা দুম্বার দুধ দহন করে খাই, আমরা খেলাধুলা করি, শরীর চর্চা করি, কত কিছু করি, আপনি বাড়িতে বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন হ্যাঁ ঠিক তো তাই, কিন্তু আমার মন চাই যেতে, কিন্তু আব্বা তো যেতে দেয় না, কি করি। ভাইরা বলল তুমি গিয়ে বাবাকে বলো, বাকিটা আমরা দেখছি। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেলেন। ফাইজউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ যিনারা দেবেন বসেন, ইনশাআল্লাহ নেব। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা
ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন বাবাকে, কি বললেন? আব্বাকে গিয়ে বলেন, আব্বা গো, ওগো আমার আব্বা জান, ওগো আমার পিতা, আমি আমার ভাইদের সঙ্গে ঘুরতে যেতে চাই, আমার ভাইদের সঙ্গে ময়দানে যেতে চাই, আমার ভাইদের সঙ্গে গিয়ে ময়ূর দেখতে যাই, আমি ভাইদের সঙ্গে গিয়ে শরীর চর্চা করতে যাই, গরম গরম টাটকা টাটকা দুধ দহন করে খেতে যাই। আব্বা গো, আর বাড়িতে ভালো লাগে না, আপনি একটিবারের জন্য অনুমতি দিন, আমি ভাইদের সঙ্গে চলে যাব। এই কথোপকথন যখন চলতেছিল, এমন অবস্থায় 10টা ভাই ছুটে গিয়ে আব্বার কাছে জড়ো হয়ে বলতেছে, আব্বা ইউসুফ কি বলে একটু বলো। বলে, ইউসুফ তোমাদের সঙ্গে যেতে চায়। ভাইরা বলল, আব্বা গো, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো রকমের মনের মধ্যে ভয় নেবেন না, আপনি আমাদের সঙ্গে দিয়ে দিন, কারণ নাহনু সুবাতুন, আমরা সবাই শক্তিশালী আছি, আমাদের কাছে থাকলে কোনো কিছু হবে না, তার গাইড থাকবো আমরা, তার গাইডম্যান হব আমরা, আপনার কোনো চিন্তা হবে না। আমার আল্লাহ, আমার রব্বে কায়নাতের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটাদের কথা শুনে কি বললেন? আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে তিনি বলে দিয়েছেন, তিনি বললেন ইয়াকুব আলাইহিস সালাম যেটা বলেছিলেন, তিনি বললেন, লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আইয়াকুলা হুযিব। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারে তোমরা তো নিয়ে যেতে যাও, কিন্তু আমার মনের মধ্যে সন্দেহ হয়, আমার মনের মধ্যে ভীতি প্রদর্শন হয়, আমার ভয় হয় যে নেকড়ে বাঘ যেন আমার ইউসুফকে খেয়ে না নেয়, নেকড়ে বাঘ যেন আমার ইউসুফকে খেয়ে না নেয়, এটা আমার মনের মধ্যে ভয় হয়। ভাইরা বলল, আমার আব্বা পিতা, চিন্তা করবেন না, আমরা সমস্ত ধরনের প্রোটেকশন দেব, সমস্ত ধরনের তাকে গাইড দেব, আপনার ছেলে ইউসুফের কোনো ক্ষতি হতে দেব না, আমাদের ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না, আমাদের ছোট ভাই তাকে কত মায়া দেব, মমতা দেব, ভালোবাসা আদর যত্ন দিয়ে বড় করতে যায়। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম পিতা আপনার পুত্রের কথাই শুনে পড়ে গেলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম 10টা ভাইয়ের হাতে তুলে দিলেন, তিনার 10টা পুত্রের হাতে তুলে দিলেন, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তাদের হাতে তুলে দিলেন। আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো, তুমি যে মহান সংরক্ষণের মালিক, পৃথিবীর কোন সংরক্ষণ এমন হতে পারে না, তুমি যে সংরক্ষণের মালিক, দুনিয়ার বুকে যতই সংরক্ষণ দেওয়া হোক না কেন, যতই গার্ড দেওয়া হোক না কেন, গার্ডের ভিতর থেকে প্রাণ নাশ হয়ে যায়। আমাদের ভারতের একজন প্রধানমন্ত্রী, যিনি হলেন আপনার একজন মহিলা প্রধানমন্ত্রী, যিনি বিশেষ শ্রীমতী ইন্দিরা গান্ধী, যার চতুর্দিকে 11টা লেয়ার করে পুলিশ থাকতো, আপনার বডিগার্ড থাকতো, যেমন করে আমাদের মোদি মশাই, আমাদের নরেন্দ্র মোদি যখন আপনার কোথাও যায় 7টা লেয়ার পুলিশ ঘেরাও করে থাকে, এরকম করে তাদের প্রোটেকশন দেওয়া হয়। আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাকে এইরকম প্রোটেকশন দেওয়া হয়েছিল, তারপরেও আপনার গুলি করে ঝাঁঝরা করে প্রাণনাশ করে দেওয়া হয়েছে। পৃথিবীর জমিনে দেখাবো, কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী, ইরানের যিনি প্রধানমন্ত্রী, তিনি আপনার আজারবাইজানে যেতেছিলেন, আজারবাইজানে যেতে গিয়ে হেলিকপ্টার ক্র্যাশ হয়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন। পৃথিবীর যুগে যত প্রোটেকশন থাক না কেন, আল্লাহ যদি নিয়ে নাই, পৃথিবীর দুনিয়ার কোনো শক্তি নাই তাকে প্রোটেকশন দিয়ে দিতে পারেন। দুনিয়ার মানবকে ডাক দিয়ে বলে, বান্দা রে কান খুলে শোনো, সবচাইতে বড় প্রোটেকশনের মালিককে, সবচাইতে বড় হেফাজতের মালিককে আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে বললেন। আল্লাহ বলছেন, হাফিজ, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা মহান সংরক্ষণের মালিক, আমি আল্লাহ তাআলা যাকে হেফাজত করব, তাকে মারার মতো মানুষ, মারার মতো কোনো জীব নাই, কারণ আমি আল্লাহ প্রোটেকশন দিলে তাকে আর কেউ হত্যা করতে পারবে না। আমার নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের
কাছে আমার আল্লাহকে বললেন, আল্লাহ গো আমার ছেলেকে হেফাজত করো। এই বলে ভাইদের সঙ্গে পাঠায়া দিলেন। ইউসুফ নবী ভাইদের সঙ্গে চলতে শুরু করলেন। হায় রে মুসলমান, পৃথিবীর জমিনে ভাই এমনও হয় যে ভাই যারা মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, এত প্রতিশ্রুতি দিয়ে বাবার কাছ থেকে নিয়ে চলল। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর কালাম কোরআনে আল্লাহ অবতীর্ণ করেছে এই আয়াত কানা তাফসীরে আব্বাসিয়ার ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বাড়ি থেকে যখন 9 মাইল দূরে নিয়ে চলে যাওয়া হলো, 9 মাইল দূরে যখন চলে গেল, বাবার অন্তরাল যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সঙ্গে কত হাসি খুশি অবস্থায় চলতেছিলেন। যখন চোখের অন্তরাল হয়ে গেল, বাবার অন্তরাল হয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল, সাফওয়ান নামে একটা ভাই ছিল, পিছের দিক থেকে সে একটা থাপ্পড় মেরে দিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম একটা থাপ্পড়কে ভাইয়ের দিকে তাকালো, বলে ভাই গো আমি কি ভুল করেছি নাকি? ভাই গো আমি কোনো ভুল করেছি নাকি? দেখা গেল আরেকজন ভাই এসে আবার একটা ঘুষি চালিয়ে দিল। বলল ভাই গো কি ব্যাপার, আপনি মারেন কেন? আরেকটা ভাই এসে লাঠি মেরে দিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন আমাকে বিনা দোষে প্রহার করা হচ্ছে। 10টা ভাই চতুর্দিক থেকে আপনার তেনাকে কিল ঘুষি থাপ্পড় মারতে লাগলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন। ভাইদের ডাক দিয়ে বলে ভাই, ওগো আমার ভাই, আমাকে কেন মারো একটু বলো? তোমরা এত মায়া দিয়েছিলে, এত মমতা দিয়েছিলে, আর এখন কেন আমাকে এমন মারো? ভাইরা বলল, ওগো ইউসুফ, ও আমাদের ছোট ভাই ইউসুফ, তোমার মনের প্রত্যাশা, তোমার মনের আশা, আমরা 11টা ভাই তোমার সেবা করব, আমাদের বাবা মা তোমার অধীনস্থ হয়ে থাকবে। স্বপ্নের তাবির দিয়ে তুমি এটা বোঝাতে চাও তোমাকে দুনিয়াতে রাখবো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার চোখ দিয়ে পানি ঝরে যায়। ভাইয়েরা মারা বন্ধ করে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের রক্ত ঝরে ঝরে জমিনে পড়ে, রক্তে জমিনটা লাল হয়ে যায়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম চিৎকার মেরে মেরে কাঁদে, কিন্তু ভাইয়েরা কোনোভাবে প্রহার বন্ধ করে না, মার বন্ধ করে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিপদের সময় পড়ে গেছে, মা আপনি জানের কথা মনে পড়ে গেছে। ওগো আমার বাপজি সোনার চাঁদ ভাইরা, ওগো আমার মায়েরা, যখন কষ্ট আপনার হবে, যখন কোনো বিপদের সম্মুখীন হবে, তখন মায়ের কথা মনে পড়বে, বাবার কথা মনে পড়বে। পৃথিবী থেকে যদি বাবা চলে যায়, মনে হবে বাবা থাকলে আজকে আমাকে একটু সহায়তা করতো, মা থাকলে একটু গাইড করতো, এইরকম মনের মধ্যে উদয় হবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মায়ের কথা মনে পড়ে গেছে। হায় রে প্রাণপ্রিয় মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ দরবারে কাঁদে আর বলে, আল্লাহ গো আজ যদি আমার মা বেঁচে থাকতো, মা আমার অনুভব করতো। আমার আল্লাহ মায়ের দিল কেমন বানিয়েছে, খালা পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা মা ও ছেলের সম্পর্ক কেমন বানিয়েছে। আপনি যদি এখানে টেবিল রাখেন, আর টেবিলের এক প্রান্তরে যদি লোহা দেন, আর এক প্রান্তরে যদি চুম্বক দেন, ধরুন 1 কিলো চুম্বক এক পার্শ্বে রয়েছে, আর এক পার্শ্বে 100 গ্রাম লোহা রেখেছেন। চুম্বক ওই লোহাটাকে আকর্ষণ করবে কিনা? 2 হাত 3 হাত ধরে থাকলে আকর্ষণ করে টানবে কিনা তার দিকে? টানবে। কিন্তু যদি এখানে 1 কিলো চুম্বক আর 100 গ্রাম লোহাকে যদি রোডের উপরে রাখা হয়, টানতে পারবে? আকর্ষণ করতে পারবে? পারবে না। ওগো মুসলমান শোনো, কিন্তু আমার আল্লাহ তাআলা মায়ের দিলে এমন চুম্বক লাগিয়ে দিয়েছে, মায়ের দিলকে আমার আল্লাহ এমন চুম্বক বানিয়েছে। ছেলে কলকাতায় যদি থাকে, ছেলে যদি আপনার মুর্শিদাবাদে থাকে, মা যদি আপনার দিনাজপুরে থাকে, ছেলে বিপদে পড়লে মায়ের মনে উদয় হয়ে যায়, মায়ের মনটা টানে, মায়ের মনটা ছটফট করে। আমার আল্লাহ তাআলা মা
ছেলে ভিতরে এমন একটা মহব্বত বানিয়েছে এই জন্য আমার আল্লাহ তাআলা তিনার নবী বিশ্ব নবী আমাদের হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন ও পৃথিবীর জমিনের যুবকেরা শোনো যতই ত্রুটি হোক না কেন যতই তোমার মা গালি দেয় না কেন যতই তোমার মা প্রহার করুক না কেন যতই তোমার মা ধমক দেখ না কেন তোমার মা যত যাই বলুক না কেন মাকে গালি দেবে না মাকে অন্যায় কথা বলবে না মায়ের উপরে হাত উঠাবে না মাকে কোনোদিন অন্যায় কথা বলবে না কারণ মায়ের দিল যদি দুঃখে যায় মায়ের দিলে যদি কষ্ট হয়ে যায় শোনো কিয়ামতের মাঠে যত নেকি নিয়ে তুমি ওঠো না কেন আল্লাহর জান্নাত তুমি পাবে না মায়ের দিলে কোনোদিন দুঃখ দেবে না এই জন্য কবি বলেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মা ছেলের সুখের তরে মা নিজের জীবন কেউ দিতে পারে জোরে বলে সুবহানাল্লাহ মা ছেলের জন্য জীবন দিতে পারে কি পারে না একটাই মানুষ আছে যার নাম তিনি ছেলের জন্য সব দিতে পারে কিন্তু ছেলে মায়ের জন্য দিতে পারে এমন ধারণা আছে